হ্যালো বন্ধুরা, শুভ দুপুর। আর চলে এসেছি রান্নাঘরে আমি রান্না করতে। আর আজকে কী কী রান্না হয়েছে সেটা তো অবশ্যই দেখাবো। আর সঙ্গে আছে একটা নতুন রেসিপি। আমি রেসিপিটা পুরো তোমাদের সঙ্গে দেখাবো, কিন্তু আমার রেসিপিটা একটু ফোনের কারণে আমি পুরোটা ভিডিওটা দেখাতে পারিনি। আমার ফোনটা কি প্রবলেম হয়ে গেছিলো, ওই জন্য আমি দেখাতে পারিনি ভিডিওটা পুরো, মানে রেসিপিটা। তাই এই যে আমি ডিমটা করছি, এই যে দেখো, এই যে ডিম আমি এটা বাটিতে ভাপিয়ে নিয়ে তারপরে এটাকে আমি মানে আদা রসুন পেঁয়াজ টমেটো সব হালকা তেলে ফ্রাই করে ওটাকে মিক্সিং জারে পেস্ট করে আর কড়াইশুঁটি দিয়ে এটাকে আমি একদম গামাখা একটা ঝোল বানিয়েছি। এই যে ছোটো ছোটো বাটিগুলোতে আমি ভাপিয়েছিলাম, এই দেখো, এই বাটিতে আমি ডিমটাকে ফাটিয়ে দিয়ে আমাদের হলো আছে তোমার মোমো স্টিম করা, যেটা ওটার মধ্যে দিয়ে আমি ওটাকে স্টিম করে নিয়েছিলাম। 4টে করেছি আমি, সুন্দর এসছে বাটিতে, একদম শেপগুলো দেখো, দেখতে পাচ্ছ, 4টে বানিয়েছি। জানি না খেতে কেমন হবে, আমি ফার্স্ট টাইম বানালাম। আর এটা আমি দেখছি এখন অনেকেই বানাচ্ছে, এখন এটা খুব ট্রেন্ডিং চলছে। তা বন্ধুরা, তোমরা যদি করে থাকো প্লিজ জানিও কেমন লাগে খেতে। আর আমি তো অবশ্যই জানাবো যে কেমন হয়েছে এটা খেতে। তা দেখে তো মনে হচ্ছে খারাপ হবে না, ভালোই হবে। আর ডিম বলে কথা, ডিম তো সবারই পছন্দ, বাচ্চা কাচ্চা সবাই পছন্দ করে ডিমের রেসিপি। আর আমার ছেলে তো ডিম ছাড়া কিছুই চেনে না। আর আমার রান্নাটা পুরো কমপ্লিটই হয়ে গেছে বন্ধুরা। সরি এর জন্য আমি পুরো রেসিপিটা তোমাদের দেখাতে পারিনি, কিন্তু আমি পরে এই রেসিপিটা পুরো আরেকদিন করে দেখিয়ে দেবো। যদি কারোর দরকার হয় আমাকে বলবে, আমি করে দেখিয়ে দেবো। আর এখানে আমি দিয়ে দিচ্ছি এখন শাহি গরম মশলা, কেন আমার এটা হয়ে গেছে। ফোনটা কি হয়েছিল ফট করে একটা, মানে আমি ভিডিওটা অনেকটাই করেছিলাম, আমার ওই জন্য ফোনটাকে বন্ধ করে সব একদম আপডেট মারতে হলো, সব উড়ে যাচ্ছে। ওই জন্য নতুন করে আমাকে আবার করতে হবে। আর চলো, এর সঙ্গে আমি আর কী কী বানিয়েছি সেটা তো আমি অবশ্য করেই দেখাবো। চলো, এখানে বানিয়েছি আমি পালং শাক ভাজা করেছি। পালং শাকের ঘ্যাট, মানে ঘ্যাট না, এটা ভাজা। একটু আলু কুচি দিয়ে রসুন ফোড়ন দিয়ে কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে এটাকে আমি ভাজা বানিয়েছি, যেমন শাক ভাজা করে তেমনই করেছি। আর এখানে করেছি হলো টকের ডাল, টমেটো দিয়ে একদম পাতলা পাতলা, ঘনও না একদম পাতলাও না, দেখো ডাল বানিয়েছি টমেটো দিয়ে, টক ডাল। আর এখন যা গরম পড়েছে বন্ধুরা, এই সময় কিন্তু এই সব ডাল খাবার, এইসব পাতলা এইসব খাবারই খেতে খুব ভালো লাগে। তা এই যে এটা বানিয়েছি, আর এটা বানিয়েছি শাক ভাজা। আর চাটনি তো সেই কালকে পরশু দিনের চাটনি পড়ে আছে, খাওয়ার লোক নেই। আর এটা কালকের ইঁচড় চিংড়িটা রয়েছে কিছুটা, গরম করে সকালে রেখে দিয়েছি। আজকে মেনু এই অবধি। সবথেকে মেনু এটা হলো আমার আজকে ভালো মেনু, জানি না কেমন হবে, ঠিক আছে। তাই এটা আমার হয়ে গেছে। আর ছিল কড়াইশুঁটিও আমি দিয়ে দিয়েছি সেদ্ধ করে এর মধ্যে, দেখো। বন্ধুরা, আমি আর একবারও বলছি, যদি মানে কেউ জানতে চাও রেসিপিটা কেমন করে বানাতে হবে, আমাকে প্লিজ একটা কমেন্ট করে জানাবে। আমি তোমাদের সত্যি কথা বলছি, সঙ্গে সঙ্গে আমি বানিয়ে তোমাদের দেখিয়ে দেবো। কেন দেখো, আমার ঘরে ডিম অ্যাভেলেবেল থাকে, ডিমের কোনো অসুবিধা নেই, আমি তোমাদের বানিয়ে দেখিয়ে দেবো যে এটা কীভাবে বানিয়েছি। আর এটা অ্যাকচুয়ালি তোমরা সবাই জানো, এটা এখন কোনো ব্যাপার না বানানো, এটা অ্যাভেলেবেল এখন চলছে ডিমের এই রেসিপিটা, তাই জন্য কারোর অসুবিধা হবে না। আর চলো, আমার রান্নাবান্না কমপ্লিট। এখন রান্নাঘরের অবস্থা খুবই খারাপ, ছড়ানো ছিটানো। এখন সব পরিষ্কার করবো, করে তারপরে স্নান করব, তারপরে খাওয়া দাওয়ার পার। তাহলে বন্ধুরা, রেসিপিটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক কমেন্ট করে দিও, ঠিক আছে। তাহলে চলো, টাটা বাই বাই, আবার পরে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে।